বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরটিতে নিস্তব্ধতা। বিছানায় শুয়ে আছেন অশীতিপর বৃদ্ধ প্রদীপবাবু। শ্বাসপ্রশ্বাস ক্ষীণ হয়ে আসছে, যেন জীবনের শেষ মুহূর্তগুলো গুনছেন। জানালার বাইরে অস্তগামী সূর্যের আলো এসে পড়েছে তার শীর্ণ মুখে। প্রদীপবাবুর জীবনটা ছিল বর্ণময়। একসময় নামকরা চিকিৎসক ছিলেন তিনি। স্ত্রী মারা যাবার পর ছেলে-মেয়েরা তাঁকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। তাদের ব্যস্ত জীবনে বাবার জন্য কোনো জায়গা ছিল না। বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ জীবনটা প্রদীপবাবুর কাছে অসহ্য লাগত। তবুও তিনি কারও কাছে কিছু বলতেন না। চুপচাপ নিজের ঘরে বসে থাকতেন, পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে। আজ প্রদীপবাবুর শরীরটা খুব খারাপ। তিনি বুঝতে পারছেন তার সময় ফুরিয়ে আসছে। ছেলে মেয়েদের মুখগুলো খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু তারা তো অনেক দূরে। তাদের আসার সময় কোথায়? হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। ছেলে আর মেয়ে এসেছে, সঙ্গে নাতি-নাতনিরা। প্রদীপবাবুর চোখে মুখে এক ঝলক আলো খেলে যায়। ছেলে বলে, বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে খুব কষ্ট দিয়েছি। মেয়ে বলে, বাবা, আমরা তোমাকে আর একা থাকতে দেব না, তুমি আমাদের সাথে থাকবে। প্রদীপবাবু শুধু হাসেন, চোখে জল চিকচিক করে। তিনি বলেন, তোমরা এসেছ, এটাই আমার কাছে অনেক। প্রদীপবাবুর নাতি-নাতনিরা তাঁকে জড়িয়ে ধরে। তিনি যেন নতুন করে জীবন ফিরে পান। কিন্তু শরীরটা আর সায় দেয় না। ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যান প্রদীপবাবু। ছেলে মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। বাবার কাছে ক্ষমা চাওয়ার সময়টা পেরিয়ে গেছে। প্রদীপবাবুর মৃত্যু বৃদ্ধাশ্রমের পরিবেশটাকে ভারী করে তোলে। অন্যান্য বাসিন্দারাও চোখের জল ফেলেন। তারা জানেন আজ তাদেরই একজন চলে গেলেন, যাকে হয়তো কাল তাদেরও অনুসরণ করতে হবে।